God damn it, you don't belong in here. Don't forget that you're still a slave of the British Empire. The Empire is shrinking. নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমার সকলকে সৌরভ রিঅ্যাকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন কথা বলবো কেসারি চ্যাপ্টার 2 সিনেমাটা নিয়ে। সিনেমাটা কেমন লাগলো? সিনেমাটা আমি আজকেই দেখলাম, তো সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। এখানে মূল চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার, মাধবন, অনন্যা পাণ্ডে এবং আরও অনেকে। প্রথম পজিটিভ দিক যদি বলা হয়, এখানকার প্রত্যেকের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। অক্ষয় কুমার খুব ভালো পারফর্ম করেছে, মাধবন ভালো কাজ করেছে। আমি সারপ্রাইজড হয়ে গেছি অনন্যা পাণ্ডেকে দেখে। অনন্যা পাণ্ডে যে এত ভালো অভিনয় করবে আমি সত্যিই ভাবতে পারিনি। মানে অনন্যা পাণ্ডের অভিনয় দেখে আমি ভাবলাম অনন্যা পাণ্ডে এত ভালো কাজ করলেও সত্যি মানে আমি সারপ্রাইজড হয়ে গেছি অনন্যা পাণ্ডের অ্যাক্টিং দেখে। তো বেশ ভালো লেগেছে। এবং জেনারেল ডায়ারের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার কথাটাও বলতে হয়। মানে এরকম টাইপের ছবি যেখানে জেনারেল ডায়ারই হচ্ছে একটা মূল ভিলেন, তো তাকে যদি একটা ভালো একটা তার অভিনয়টা যদি না দেখানো যায়, বা তার যে ওই শয়তানি টাইপের ব্যাপারটা যদি না দেখানো যায়, তাকে যদি দুটো খিস্তি না মারতে পারি আমরা হলে বসে, তাহলে সেই চরিত্রটার ইয়েই থাকে না। তো হলে যখন যাবে ওই জেনারেল ডায়ারের চরিত্র দেখে অনেকেই খিস্তি মারবে, এতটাই শালা হারামি। তো আমার বেশ ভালো লেগেছে তার অভিনয়টা। এবং অক্ষয় কুমার এখানে খুব ভালো কাজ করেছে। অক্ষয় কুমারের প্রথম যখন স্টার্টিং হলো আমি ভাবলাম এটা কি জলি এলএলবি মানে 2 যেটা হচ্ছিলো ওরকম কিছু হবে, জলি এলএলবির মতো। তারপরে দেখলাম না, তারপরে আস্তে আস্তে অক্ষয় কুমারের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। লাস্টের 15 মিনিট তো দারুণ, মানে জাস্ট দারুণ, সবাই হাততালি মারবে লাস্টের 15 মিনিটে তার অ্যাক্টিং স্কিল দেখে। তিনি যখন যেভাবে অ্যাক্টিং করবে, আমি বলতে চাই না ওখানে একটা কোর্টের সাথে তার একটা ঝামেলা হবে, এবং জাস্ট সেরা ওই জায়গাটা জাস্ট সেরা। এবং মাধবন ক্যারেক্টারটাও বেশ ভালো। এখানে বাচ্চা ছেলের যে চরিত্রটি কাজ করেছে তার অ্যাক্টিংও বেশ ভালো। কিছু ব্রুটাল সিন যেটা আমরা হিস্ট্রি বইতে দেখি, পড়েছিলাম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে। আমরা তো খুব ডিটেলসে পড়িনি, আমরা শুধু পড়েছিলাম যে এটা কত সালে হয়েছে, কী হয়েছে, এবং এটা খুবই একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল সেই সময়। তো সেটা যখন দেখাচ্ছে সিনেমার পর্দায়, সেটা জাস্ট মানে নেওয়া যায় না, এতটাই ব্রুটালভাবে দেখায়। সেই গুলিগুলো লাগছে, রক্তগুলো মুখে ছিটকে যাচ্ছে, কিছু মানুষ কুয়োর মধ্যে ঝাঁপ দিচ্ছে, গেটে তালা আটকানো, কেউ যেতে পারছে না। মানে জাস্ট মানে নেওয়া যায় না। একটা বাচ্চা ছেলের ওপরে শত মানুষ পড়ে যাচ্ছে, তার মুখটা বেরিয়ে আসছে। তো সিনগুলো এমনভাবে নিয়েছে না, জাস্ট মানে সারা হল সাইলেন্ট হয়ে যাবে তার সেই সিনটা দেখে। এবং দেওয়ালে সেই গুলির দাগগুলো লেগে আছে, মানে জাস্ট মানে কিছু মানে বলার ভাষা পাচ্ছি না, জাস্ট এরকম একটা ব্যাপার। তো আমি বলবো এই ছবিটা সবার দেখা উচিত। এই ছবিটা আমি জানি না কেন হলে কিছু সংখ্যক মানুষই গেছিলো দেখতে, হিন্দি সিনেমার ক্ষেত্রে এটা হয় না সচরাচর। তো আমি বলবো এটা খুব প্রয়োজনীয় একটি ছবি, এবং ছবিটি খুব ভালো হয়েছে। সবাই গিয়ে ছবিটা দেখো। ছবিটার গল্প যদি ছোটো করে বলি, আমাদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হওয়ার পরে সেটাকে কীভাবে চাপা দেওয়া হয়েছে, এবং ইংরেজরা মানে শেষে যখন সরি পর্যন্ত সেটা বলেনি তারা, যখন সিনেমাটা শেষ হয় দেখায় তারা একটা সরি পর্যন্ত তারা বলেনি যে তাদের এটা গিল্টি হয়েছে, তাদের এটা ভুল হয়েছে। তো তারপরে সেটাকে ধামাচাপা দেওয়া হচ্ছিলো। এবং শ্রী শঙ্কর নায়ার, যা চরিত্রটার নাম হচ্ছে অক্ষয় কুমার, যেটা প্লে করছে, তিনি কীভাবে তাদের এগেনস্টে গিয়ে কোর্ট কেস করছে, কীভাবে লড়ছে, এবং তাকে কী সম্মুখীন হতে হচ্ছে, এইটাই এই গল্পের মতো দেখাবে। এই গল্পটা আমরা ইতিহাস বইতে পড়িনি, এটা আমরা সিনেমা হলে গিয়েই, যার জন্যই বলে দিয়েছি যে একটা আনটোল্ড স্টোরি। তো এখানে এইভাবেই দেখাবে কীভাবে কী হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো দেখাবে। এবং যে বাচ্চা ছেলেটারও কথা বলছিলাম, বাচ্চা ছেলেটার একটা সিন আছে, মানে অক্ষয় কুমারের সাথে সোজাসুজি একটা হবে, তো সেই সিনটা দারুণ করেছে। এবং বাচ্চা ছেলেটাকে যখন মারা হবে সেই সিনটা মানে জাস্ট মানে নেওয়া যাবে না, এমন সিন আছে কিছু। আমরা বলিউডে তো অনেক ব্রুটাল সিনেমা দেখি, ব্রুটাল জিনিস দেখি, তবে ওই কিছু জিনিস হয় মানে দেখানোর জন্য যে, কিন্তু কিছু জিনিস যেগুলো এই হিস্ট্রির যে ঘটনাগুলো, সেগুলো তো সত্যিই ঘটনা ঘটেছে। তো সেইগুলো যখন হচ্ছে চোখের সামনে, এবং সেগুলো জাস্ট নেওয়া যায় না, যে এতটা ব্রুটাল, এতটা সেগুলো জাস্ট নেওয়া যায় না। তো আমি সবাইকেই বলবো যে সিনেমাটা দেখো। এবং এই সিনেমায় যে গান দুটো ইউজ করা হয়েছে, কেশরী যে গানটা ইউজ করা হয়েছে, এবং সেরা বলে যে গানটা, সেরা বলে যখন গানটা আসছে দারুণ লাগে। সেরা যখন গানটাকে মানে
ঢোকানো হয়েছে, অক্ষয় কুমারের যেভাবে ব্যাক করে যখন হাঁটছে এবং সেরা গানটা বলে চলছে, দারুণ জাস্ট। এবং কিছু কিছু জায়গায় বিজিএম খুব ভালো, বিজিএমগুলোর কাজ খুব ভালো, মিউজিকের কাজ খুব ভালো হয়েছে, কালার গ্রেডিং খুব ভালো হয়েছে। তো আমি বলবো এটা খুব প্রয়োজনীয় একটা ছবি, সবাই দেখো। আমার ছবিটা বেশ ভালো লেগেছে, অক্ষয় কুমারের পারফরমেন্স আমার দারুণ লেগেছে, মাধবন এখানে খুব ভালো কাজ করেছে। আসলে আজকের রিভিউ ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।